হ্যাঁ, এই যে দেখেন আমাদের একটা অ্যাকাউন্ট এখানে খোলা আছে। যাদের অ্যাকাউন্ট খোলা নেই তারা ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। একটা ওয়েবসাইটে এসে অ্যাকাউন্ট খোলা কোনো মানে রকেট সায়েন্স না। আপনি ক্লিক করলেই, হ্যাঁ, বুঝি না। হ্যাঁ, একাধিক অ্যাকাউন্ট খোলা যায়। এই যে দেখেন আবার আমি খুলতে গেছি, আমাকে জিজ্ঞেস করতেছে যে আমি কোন হোস্টিংটা নিচ্ছি। সো আমি এই যে ফ্রি যেটা আছে এটা নিয়েছি। এই যে আবার দেখেন, যারা দেখেন নাই, এখন করতে যায়েন না, পরে সার্ভার ডাউন হয়ে যাবে। আগে দেখেন, আমার সাথে সাথে যদি করেন, আমি যেটা করছি ওইটাই যদি করেন, পরে কিছুই মনে থাকবে না। আপনি আগে দেখেন, পরে নিজে করতে যাবেন, ভুল হবে অথবা বাঁচবেন, তখন শিখবেন। হ্যাঁ, এইভাবে বসছেন কেন? সবসময় ফাইজলামি মুডে থাকেন কেন? কি বলতেছেন? হুম। না, যারা ক্রিয়েট করছেন তাদের জন্য না, এটা হলো একবারে যারা ভুলে গেছেন অথবা যাদের মনে নেই তাদের জন্য। আবার দেখাচ্ছি আর কি। সো এখন দেখেন আমি কি করলাম। আমি যখন একটা ফ্রি অ্যাকাউন্ট নিছি তখন আমাকে জিজ্ঞেস করতেছে যে তুমি তুমি যে ডোমেন নেমটা নিতেছো সেই নামটা কি দিবা। এখানে দেখেন ডোমেন লেখা না, এখানে লেখা সাবডোমেন। সাবডোমেন জিনিসটা কি? সাবডোমেন হলো, এই যে দেখেন itbari.com, তাই না? এটা হলো এই, সরি, এটার নাম হলো আইটি হোস্ট বিডি। itbari.com আমি যদি লিখি, itbari.com, হ্যাঁ, itbari.com যদি আসে, এইটা হলো এই ওয়েবসাইটের মেইন ডোমেন। কিন্তু এরপরে যদি এরকম থাকে যে শুরুতে যদি এরকম থাকে, যেমন ধরেন গুগলকে তো আমরা সবাই চিনি, তাই না? এখন দেখেন আমি যদি ads.google.com লিখি, এটা কিসের ইউআরএল কেউ বলতে পারেন? এটা কিসের ঠিকানা? এটা হলো গুগলের যে অ্যাড অ্যাকাউন্ট আছে সেটার ঠিকানা। যেমন facebook.com, তাই না? এটা তো আমরা জানি। কিন্তু আমরা যদি শুরুতে লিখি business.facebook.com, তাহলে কোথায় নিয়ে যায়? আমাদের মেটা বিজনেস সুইটে নিয়ে যায়, তাই না? তাহলে এই যে দেখতেছেন facebook.com, এটা হলো মেইন ডোমেইন ফেসবুকের। আর এই যে এক্সট্রা এতটুকু লাগাইছে না, business.facebook.com, এইটাও ওদের ডোমেইন, কিন্তু এটা হলো সাব ডোমেইন। মেইন ডোমেইনের আন্ডারে কি করছে ওরা? একটা সাব ডোমেইন খুলছে। সো ঠিক তেমনি আপনাকে আমাকে ইনফিনিটি মেইন ডোমেইন দিচ্ছে না, ও কি দিচ্ছে? সাব ডোমেইন দিচ্ছে। সো আপনার সাব ডোমেইন কি হবে সেটা আপনি এখান থেকে দিয়ে দিতে পারেন। এই যে ধরেন আপনার সাব ডোমেইন হবে অ্যাকাউন্টিং ব্যাচ। অ্যাকাউন্টিং ব্যাচ দিয়ে দিলাম, হ্যাঁ, অ্যাকাউন্টিং ব্যাচ। এরপরে আপনাকে বলতেছে আপনি এক্সটেনশন কোনটা নেবেন। এখন এক্সটেনশনটা কি মনে আছে আমাদের? হ্যাঁ, কোনটা বুঝেন না? সাবডোমেইন হলো আপনি একটা ডোমেইন কিনছেন, ধরেন itebari.com, এটা আপনার মেইন ডোমেইন। এখন মনে হইলো যে আপনার ওয়েবসাইটের আরো কিছু আলাদা ওয়েবসাইট দরকার, কিন্তু আপনি ডোমেইন সেমটাই রাখতে চাচ্ছেন। সো তখন কি করবেন? আপনি একটা সাবডোমেইন খুলতে পারবেন। যেমন ফেসবুকের ধরেন মেইন ডোমেইনটা কি? facebook.com, এটা ওদের মেইন ডোমেইন, মেইন নাম। এখন কথা হলো, ওর চিন্তা করছে যে ও আরেকটা ফিচার তৈরি করবে ওর এই ওয়েবসাইটের জন্যই। সেটার নাম দিছে কি? business.facebook.com। এবং কি ফিচার অ্যাড করছে? একটা মেটা বিজনেস সুইট নামে একটা টুলসিও বানাইছে আলাদা। সো এটার জন্য কি করতে হয়? আমাদের business.facebook.com লিখে এই টুলসে আসতে হয়। এখন এই যে business.facebook.com, এই বিজনেস কথাটা এক্সট্রা কথা, কিন্তু মেইন ডোমেইন কি? facebook.com। এই যে এক্সট্রা জিনিসটা লাগাইছে, এই এক্সট্রা জিনিসের কারণে এটা এখন আর মেইন ডোমেইন নেই, এটা হয়ে গেছে সাব ডোমেইন। বুঝতে পারছেন? আচ্ছা, এরপরে আসেন। হ্যাঁ, না না, আপনি একটা হোস্টিং এর আন্ডারেই একাধিক আপনার মেইন ডোমেইনের সাব ডোমেইন তৈরি করতে পারবেন। বুঝতে পারছেন? বুঝেন নাই? হোস্টিং আপনার একটাই, আপনি এক জায়গায় রাখতেছেন। ধরেন আমি এখান থেকে হোস্টিং কিনছি, এই যে হোস্টিং প্ল্যান, ধরেন এই যে এটা কিনছি পপুলার প্ল্যান। কেনার পরে এখন আমি কি করতেছি? আমি এই হোস্টিং এর মধ্যেই আমার যে মেইন ডোমেইন ছিল, আমার মেইন ডোমেইন ধরেন ঘরেরবাজার.com, এটা আমার মেইন ডোমেইন। পরে আমি কি করলাম? আমি ঘরের বাজারে যারা এমপ্লয়ি আছে তাদের জন্য আলাদা একটা সাইট করলাম, লিখে দিলাম যে employee.ঘরেরবাজার.com। এটা হয়ে গেছে কি? সাবডোমেইন। বুঝতে পারছেন?
না, আলাদা কিনতে হবে না ডোমেইন। ওই মেইন ডোমেইন আপনি একটা যে কিনছেন ওইটার আন্ডারে আপনি একাধিক সাবডোমেইন বানাইতে পারবেন। যেমন এইখানে লেখা থাকবে কি না, না এইখানে মনে হয় লেখা নাই, এইখানে সম্ভবত লেখা থাকতে পারে যে আপনি কয়টা সাবডোমেইন তৈরি করতে পারবেন এই এই প্ল্যানের আন্ডারে। এই যে দেখেন, আপনি যদি এই প্ল্যানটা কিনেন তাহলে দুইটা ডেটাবেস পাবেন, আর সাবডোমেইন এটাতে পাবেন না। ও আচ্ছা, দুইটা সাবডোমেইন ক্রিয়েট করতে পারবেন এই প্ল্যানের আন্ডারে, এই হোস্টিং এর আন্ডারে। কিন্তু আপনি যদি এই প্ল্যানটা নেন তাহলে আপনার সাবডোমেইন থাকবে আনলিমিটেড, আনলিমিটেড ডেটাবেস, আনলিমিটেড সাবডোমেইন, আনলিমিটেড ইমেল অ্যাকাউন্ট। ইমেল অ্যাকাউন্টকে আমরা বুঝি, এখন অনেকেরই পাওয়া যাবে যারা ইমেল অ্যাকাউন্টও বুঝি না। এই যে দেখতেছেন এটা কি ইমেল অ্যাকাউন্ট? হ্যাঁ, এটা ইমেল অ্যাকাউন্ট, বাট এটা কি জিমেল অ্যাকাউন্ট। এটাও ইমেল, বাট এটাকে মূলত কি বলি আমরা? জিমেল। ইমেল অ্যাকাউন্ট কিরকম থাকে? ঘরের বাজারের কি আছে দেখেন তো, ঘরের বাজারে যদি যান ওদের কিন্তু ইমেল আছে, ওদের কিন্তু জিমেল না। এবং প্রফেশনালিজম ওইখানেই মানে থাকে যেখানে হলো ইমেল থাকে। আপনি ধরেন একটা পেজ খুললেন, খুব ব্যবসা বাণিজ্য করলেন, কিন্তু সেইখানে দেয়া আপনার জিমেল দেয়া, তো ওই জিনিসটা কি খুব দৃষ্টিকটু হয়, অনেকে বিশ্বাসও করে না যে আসলে এটাকে আসল মালিকানাধীন পেজ কিনা। আচ্ছা, ঘরের বাজার আমরা ভুল লিখছি না? এই যে দেখেন এইখানে কি আছে, contact@, ঘরের বাজার .com। এখানে কি কোনো জিমেল লেখা আছে? এটা হলো একটা ইমেল। সো আপনি যখন হোস্টিং কিনতেছেন তখন আপনি এরকম ইমেল তৈরি করতে পারবেন, ওইটার জিমেল থাকবে না। ধরেন আপনার পেজের নাম siratbook.com, সো আপনি লিখতে পারবেন যে contact@siratbook.com। হ্যাঁ, না কন্ট্যাক্ট না, ইমেলের ফর্ম কন্ট্যাক্ট না, ইমেলে যা ইচ্ছা তাই দিতে পারবেন, যা ইচ্ছা তাই, শুধু একটা থাকা লাগবে এবং .com থাকা লাগবে। ব্যক্তির ক্ষেত্রে আপনি দিতে পারবেন জাকারিয়া@শান্ত.com, এরকম দিতে পারবে। এই যে দেখেন স্ট্রাকচারটা খেয়াল করেন, এইখানে যা ইচ্ছা তাই দিতে পারবেন, শুধু থাকা লাগবে আর শেষে .com থাকা লাগবে, তাহলেই হইল। হ্যাঁ, ইমেলের নাম কখনো মিল আপনাকে দিবে? আপনি জিমেল নিতে যান তো, দেখেন তো দেয় কিনা। হ্যাঁ, আপনার মেইল অ্যাকাউন্ট আপনি, আপনি যদি আপনার ইমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান তাহলে তো আপনার হোস্টিং কেনা লাগবে। হোস্টিং কেনা ছাড়া আপনি এই ইমেলগুলা কোথায় দেখবেন বলেন? আপনি একটা নাম ক্রিয়েট করলেন, এখন এইখানে যদি কেউ ইমেল করে আপনাকে, কিছু চিঠি পাঠাইলো, কোথায় দেখবেন আপনি? কোথায় দেখবেন? দেখার কোনো জায়গা তো নাই। জিমেল যেমন আপনাকে কি দিচ্ছে, আপনাকে স্টোরেজ দিচ্ছে, 15 GB স্টোরেজ দিচ্ছে, যেখানে ইমেল আসে, আপনার ফটো মটো যা আছে সব থাকে। এই যে হোস্টিং এরকমই, ভালো কথা মনে হয়েছে। এই যে গুগল ড্রাইভ আছে না আপনাদের, এটাও কিন্তু একটা হোস্টিং। আপনার যত ফাইল টাইল আছে সবকিছু এখানে আপনি রাখতে পারতেছেন। সো এই হোস্টিং এর মধ্যে আপনাকে কি একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে রাখছে। সো যখন আপনি ইমেল অ্যাকাউন্ট খুলতে চান তখন আপনাকে অবশ্যই কি করা লাগবে? হোস্টিং কেনা লাগবে। এবং হোস্টিং কিনলে তখন আপনি ওইখানে কি করতে পারবেন? ইমেল অ্যাকাউন্ট খুলতে পারবেন, আনলিমিটেড এইখানে দিয়ে রাখছে, যত ইচ্ছা তত ইমেল অ্যাকাউন্ট খুলতে পারবেন। আচ্ছা, এইগুলো না বুঝলেও চলবে, যদি নাও বুঝেন তাও চলবে। আপাতত আমরা এই যে হোস্টিং এর এখানে চলে আসি। আমরা কি করতেছি, একটা হোস্টিং নিছি, ফ্রি হোস্টিং ইনফিনিটি থেকে, এরপর একটা সাবডোমেইন নিচ্ছি। সাবডোমেইন বলতে মেইন ডোমেইন নিতে পারবো না যেহেতু ফ্রি এইখানে। সো হ্যাঁ, না, ফ্রিতে কোনো মেইন ডোমেইন দিবে না, সাবডোমেইন দিচ্ছে। সো মেইন ডোমেইন কি সাবডোমেইন কি, ভাই মাথা থেকে এটা ঝেড়ে ফেলেন যে ফ্রিতে আপনি কোনো কিছু পাবেন দুনিয়াতে, ফ্রিতে পাবেন না। সবকিছু হলো ফ্রিতে যেটা দিচ্ছে তার মানে ওইটা আপনার কিছু কিছু সমস্যা আছে। যখন আপনি রিয়েল কাজ করতে যাবেন তখন আপনার রিয়েল কেনা লাগবে। আচ্ছা, অ্যাকাউন্টিং ব্যাচ দিয়ে দিলাম, ইনফিনিটি ফ্রি .মি দেয়া। সো আমি এইখানে এইটা নিচ্ছি, মানে এক্সটেনশন হিসাবে ইনফিনিটি ফ্রি অ্যাপ .com। এটা নেওয়ার কারণে যে আমার খুব উপকার হয়েছে তেমন কোনো বিষয় নাই এখানে, মানে আমার একটা নেয়ার দরকার সেই জন্য একটা নিছি। আপনি যেইটা ইচ্ছা সেটা নিতে পারেন, কোনো সমস্যা নাই। বুঝতে পারছেন?
হ্যাঁ, যে কোনো নাম দেয়া যায়। এখন কথা হলো এই নাম অলরেডি কেউ যদি নিয়ে থাকে সেটা নিতে পারবেন না। এই যে দেখেন চেক অ্যাভেবিলিটি, এখানে যদি ক্লিক করেন তাহলে চেক করবে যে এটা অলরেডি কেউ নিছে কিনা। যদি না নিয়ে থাকে আপনাকে বলবে ওকে, আপনি এখন কাজ সামনে আগাতে পারেন। ঠিক আছে, বুঝতে পারছেন? চেক করা শেষ, ও চেক করছে। যদি চেক মানে করে দেখতো যে এটা অলরেডি কেউ নিছে, তখন এইখানে একটা এরর দেখাইতো। আচ্ছা, এবার আসেন, এখানে একটা পাসওয়ার্ড আমাকে দিয়ে দিছে। ধরেন একটা পাসওয়ার্ড বা ইউজার নেম, দেখেন অ্যাকাউন্ট ইউজার নেম এখনো দেয় নাই, এটা ও অটোমেটিকলি জেনারেট করে দিবে ইনফিনিটি ফ্রি, যাতে ইউজার নেমটা ইউনিক হয়। ওর কাছে তো অনেকে এসে ইউজার নেম ক্রিয়েট করে, এবং এই ইউজার নেম এবং পাসওয়ার্ডটা অতটা জরুরি না। ঠিক আছে, যেমন আছে তেমনই রাখবেন। আপনি কি করবেন, ক্রিয়েট অ্যাকাউন্ট, হ্যাঁ ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। ও আচ্ছা, এখানে ইমেল কনসেন্ট আই অ্যাপ্রুভ দিয়ে দিবেন, না হলে ক্রিয়েট করতে দিবে না। ওকে, আমাদের কি হয়ে গেছে, আমাদের হোস্টিং অ্যাকাউন্ট এবং সাথে একটা সাবডোমেইন ক্রিয়েট হয়ে গেছে। আমি এটা মনে হয় সেদিন দেখাইছিলাম আপনাদেরকে। এরপরে ওয়েবসাইটটা কিভাবে খুলতে হয় বা ওয়ার্ডপ্রেসে কিভাবে যেতে হয় সেটাও কিন্তু দেখাইছি। ওকে, এখন তাহলে এইটা মানে এই বিষয়টা এইখানেই রাখলাম, ঠিক আছে। এখন আমরা চলে যাব সরাসরি আমাদের যে ওয়েবসাইট ছিল আগে সেইখানে। সো আমাদের আগের যে ওয়েবসাইট, সেগুলো যদি আমরা লগ ইন করতে চাই, অনেকভাবেই লগ ইন করতে পারি। তার মধ্যে একটা সিস্টেম হলো আমরা সরাসরি ডোমেনে চলে যাব। এই যে ডোমেন, ডোমেনে গিয়ে দেখি, এই যে দেখেন অলরেডি আমাদের কি আছে, স্বপ্নের বাজার ডট ওয়াজ ডট কম একটা আমরা নিয়ে রাখছিলাম সেই দিন, সেটা অলরেডি অ্যাক্টিভ আছে। আর এখন যেটা নিচ্ছি অ্যাকাউন্টিং ব্যাচ, সেটা পেন্ডিংয়ে আছে। সো আমাদের যেটা অ্যাক্টিভ আছে সেটাতে আমরা চলে যাব। এই যে দেখেন ভিউ ওয়েবসাইটে আমরা যদি ক্লিক করি তাহলে আমাদের ওয়েবসাইটে নিয়ে আসবে। হ্যাঁ, পেন্থিয়ন দিয়ে করলে, পেন্থিয়ন দিয়ে একবার আপনাদের এখানে করলাম নাকি ওদের ওইখানে? ওইখানে করছি। ওইখানে করার পর আপনার একটু প্রবলেমও হয়েছে, অনেক কিছু রিলোড হয় না। সেই জন্য আজকে ইনফিনিটিতে করলাম, মানে এরপরে ইনফিনিটিতে করা হয়েছে। তো এখন দেখেন আমাদের ওয়েবসাইটের বর্তমান অবস্থা এরকম, যে স্বপ্নের বাজার জাস্ট এতটুকু লেখা, কোনো মেনু টেনু কিচ্ছু নাই, একেবারে ফাঁকা। একটা ব্লগ পোস্ট করা আছে এখানে হ্যালো ওয়ার্ল্ড নামে। হ্যাঁ, এটাই হলো আমাদের সেই ওয়েবসাইটটা। সো এই ওয়েবসাইটের ফ্রন্ট সাইট হলো এটা। ফ্রন্ট এন্ড বুঝেন এবং ব্যাক এন্ড কি আপনারা বুঝেন? ফ্রন্ট এন্ড মানে যেটা ইউজাররা দেখবে, তাই না? আর ব্যাক এন্ড মানে একজন অ্যাডমিন বা এই ওয়েবসাইটের মালিক যেই জিনিসগুলো করতে পারবে বা কন্ট্রোলের যে জায়গাটা আছে সেটাকে আমরা ব্যাক এন্ড বলি। সো এই ওয়েবসাইটের ব্যাক এন্ড যদি আমরা দেখতে চাই বা এই ওয়েবসাইটের ব্যাক এন্ডে যদি যেতে চাই, তাহলে কি করব, কি করব? ওয়েবসাইটের লিংকের শেষে অ্যাডমিন লিখবো, অ্যাডমিন। শুধু এই সাইট না, পৃথিবীর যত ওয়ার্ডপ্রেস সাইট আছে, ধরেন ফালাক ফুড, ফালাক ফুড এই ওয়েবসাইটটা কি দিয়ে করা বলতে পারেন? কিভাবে বুঝলাম ওয়ার্ডপ্রেস দিয়ে করা? এটার লিংকটা কপি করে হোয়াটসিএমএস এ আমরা যদি সার্চ করি তাহলে কি দেখা যায়, কি প্ল্যাটফর্ম দিয়ে করা হয়েছে সেটা দেখা যায়। এখন দেখেন ফালাক ফুডের যে ইউআরএল আছে, এটা শেষে আমি যদি স্ল্যাশ অ্যাডমিন লিখি, তাহলে এই যে আমাদের মতো একটা লগ ইন পেজ আসার কথা, কিন্তু সেটা আসবে না। দেখেন কি লিখছে, নট ফাউন্ড। কেন আসতেছে না? কারণ ওরা হ্যাকিং এর ভয়ে ওদের লগ ইন পেজটা লুকায় রাখছে। কারণ এইখানে যখন কোনো আননোন বা হ্যাকার চলে আসবে, এটা কি লগ ইন পেজ, মানে এখন যদি আমি ইউজার নেম এবং পাসওয়ার্ড দিই, তাহলে কিন্তু আমাদের এই যে স্বপ্নের বাজার ডট কম যে সাইটটা আছে সেইখানের ব্যাকএন্ডে চলে যেতে পারবো। সো ফালাক ফুড এটা লুকায় রাখছে কেন? কারণ বুট ফ্রস্টের মতো কিছু হ্যাকিং সিস্টেম আছে, ওইটার মাধ্যমে এই পাসওয়ার্ডটা কি করা যায়, ব্রেক করা যায়। সো সেই জন্য ওরা লুকায় রাখছে। কিন্তু দেখেন যদি আমরা বর্তমানে যে উদ্যোক্তারা আছে যারা নতুন আসছে বাজারে, যেমন তাকফি, এরাও কি নতুন আসছে না? এরা কি করছে, ওয়েবসাইট বানাইছে, তাই না? তাকফি ডট কম, এদের ওয়েবসাইটটাও কিসে করা? দেখলেই বোঝা যাচ্ছে যে এটা ওয়ার্ডপ্রেসে করা। সো এখন দেখেন আমি যদি এটা স্ল্যাশ অ্যাডমিন লিখি, সম্ভবত ও আচ্ছা ও লুকায় রাখছে ওদের লগ ইন পেজটা। আচ্ছা, আরো একটা বলেন যেটা বর্তমানে খুব বিজনেস করতেছে এরকম সাইট। সুকুনা, নেচারও আগে ওয়ার্ডপ্রেসে ছিল, ওরা শিফট করছে, ওরা ওরা ইয়াতে চলে গেছে, কি বলে, শপিফাইতে চলে গেছে।
আচ্ছা, এই যে সুকুনা, এটাও একটা ওয়ার্ডপ্রেস সাইট। সো এদের শেষে দেখেন আমি কি লিখছি, সুকুনা যে ওয়েবসাইটটা আছে এর শেষে জাস্ট একটা স্ল্যাশ দিয়ে কি করছি, অ্যাডমিন লিখছি। সো এখন আমাকে অ্যাডমিনে যাওয়ার জন্য ইউজার নেম এবং পাসওয়ার্ড চাচ্ছে। বিষয়টা কি বুঝতে পারছেন? আপনি একটা ওয়ার্ডপ্রেস সাইটের শেষে, লিংকের শেষে আপনি যদি অ্যাডমিন লেখেন অথবা ডাব্লিউপি অ্যাডমিন লেখেন, যেটাই লেখেন আপনাকে লগ ইন পেজে নিয়ে আসবে। এবং আপনার কাছে যদি ওই ওয়েবসাইটের ইউজার নেম পাসওয়ার্ড থাকে তাহলে কিন্তু আপনি ওইখানে অ্যাক্সেস পাবেন। আমাদের লাস্ট ব্যাচ 30-31 ব্যাচের একজন সম্ভবত একটা ল্যাপটপ কোম্পানিতে গেছে, মানে ইন্টারভিউ দিয়ে আসছে। সো ওইটাও ওয়ার্ডপ্রেসে করা, ওই ওয়েবসাইটটা। সো এখন আপনাকে ক্লায়েন্টে বলবে যে ভাই এই হলো আমার ওয়েবসাইটের লিংক এবং এই নেন ইউজার নেম পাসওয়ার্ড, আপনি গিয়ে একটা প্রোডাক্ট আপলোড করে দিয়েছেন আজকে। এটা যদি আপনাকে বলে, করতে বলে, তাহলে আপনি কিভাবে করবেন? আপনি যদি নাই জানেন যে কিভাবে লগ ইন পেজে যেতে হয়, আপনি যদি না জানেন তাহলে কি এই কাজটা করতে পারবেন না। সো সেই জন্য এটা দেখানো এবং এতভাবে বোঝানো, এটা কিন্তু একেবারে বেসিক জিনিস, ঠিক আছে, মাথায় রাখতে হবে। সো এবার আসেন, আমাদের ইউজার নেম কি ছিল? আমাদের ইউজার নেম সম্ভবত আমার নামটাই দিছিলাম এবং একটা সহজ পাসওয়ার্ড দিছিলাম। হ্যাঁ, দেখি এটা দিয়ে খোলে কি না। হ্যাঁ, এটা ঠিক আছে, স্বপ্নেরবাজার.ওয়াজ.কম, এটার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আমি এইটার ওয়ার্ডপ্রেসের ব্যাকএন্ডে চলে আসছি। এইটাই হলো সেই ব্যাকএন্ড বা কন্ট্রোল প্যানেল, যেখান থেকে আপনি এই ওয়েবসাইটের ফুল কার্যক্রম ম্যানেজ করতে পারবেন। যেমন ধরেন আপনার ওয়েবসাইটের বর্তমান চেহারাটা কি, এই যে ভিজিট সাইটে যদি ক্লিক করি তাহলে দেখতে পারবো বর্তমান চেহারা এরকম আছে। সো আমরা চাইলে পোস্ট করতে পারবো, এই যে পোস্ট আপনি যা করবেন সেইটা এখানে চলে আসবে। আপনি চাইলে মিডিয়া, মিডিয়া মানে কি, ছবি ভিডিও যা চান ওয়েবসাইটে আপলোড করতে সবই মিডিয়া লাইব্রেরিতে রাখতে পারবেন এবং কোথায় কোথায় এটা বসাবেন সেটা আপনার ইচ্ছা। আমরা এডিটিংটা কিন্তু শিখবো, ওয়েব ডিজাইনের বেসিকটা শিখবো এলিমেন্টর দিয়ে। সো ঘাবড়ানোর কোনো কারণ নাই। এরপরে হলো দেখেন পেজেস নামে একটা অপশন আছে, এরপরে আছে কমেন্টস, এরপর আছে অ্যাপিয়ারেন্স। পেজেস কি? পেজেস হলো আপনাদের ওয়েবসাইটে দেখেন না যে অনেক পেজ আছে, যেমন ধরেন এটা একটা পেজ, এটা একটা পেজ, বিভিন্ন ধরনের পেজ থাকে তাই না? তো আপনারাও যদি এরকম একাধিক পেজ তৈরি করতে চান তাহলে এখান থেকে পেজ তৈরি করতে পারবেন। এরপরে কমেন্টস আছে, কমেন্টস মানে আপনার পোস্টের মধ্যে কেউ যদি কমেন্টস করে সেগুলো আপনি একসাথে দেখতে পারবেন। অ্যাপিয়ারেন্স কি? অ্যাপিয়ারেন্স থেকে মূলত থিম ইনস্টল করে এবং আপনার ওয়েবসাইটের চেহারা কেমন হবে সেটা এইখান থেকে আপনার ডিসাইড করতে হয়। এরপরে প্লাগইনস, খুবই গুরুত্বপূর্ণ জায়গা। প্লাগইনস কি? ধরেন আপনার ফোনটা ধরেন ওয়ার্ডপ্রেস এবং আপনি ফোনের মধ্যে চাচ্ছেন বিভিন্ন ফিচার অ্যাড করতে। যেমন ধরেন আপনার ফোনের মাধ্যমে আপনি লেনদেন করতে চাচ্ছেন, ব্যাংকিং লেনদেন করতে চাচ্ছেন, তাহলে কি করা লাগবে একটু বলেন তো, একটু কমন সেন্স খাটান। কি করা লাগবে? অ্যাপ ইনস্টল করা লাগবে তাই না? কোথা থেকে ইনস্টল করা লাগবে? প্লে স্টোর থেকে। ধরেন আপনি বিদেশে টাকা পাঠাবেন অথবা গ্রামে টাকা পাঠাবেন, তাহলে অ্যাপ স্টোরে গিয়ে আপনার বিকাশ অ্যাপটা ডাউনলোড করে পরে টাকা পাঠাইতে হবে তাই না? এই ফিচারটা কি আপনার ফোনে ছিল? নামাইতে হয়েছে। ঠিক তেমনি আপনার ওয়ার্ডপ্রেসে বিভিন্ন ফিচারের প্রয়োজন হবে, সেই ফিচার যদি আপনার নামাইতে হয় তখন কি করা লাগবে? প্লাগইনস থেকে নামাইতে হবে। এরপরে দেখেন ইউজার কি? ইউজার হলো আপনার ফেসবুকে যেমন অন্যকে অ্যাক্সেস দেন না আপনি, মডারেটর অ্যাক্সেস দেন, তারপর হলো অ্যাডমিন অ্যাক্সেস দেন, তাই না? যাতে করে কি করতে পারে, আপনার পেজটাকে সে কন্ট্রোল করতে পারে বা আপনার পেজের ব্যাক এন্ডের অ্যাক্সেস পেয়ে সে যাতে পেজটাকে ম্যানেজ করতে পারে। সো কাউকে যদি আপনি ম্যানেজ করার জন্য আপনার পেজের বা আপনার ওয়েবসাইটের অ্যাক্সেস দিতে চান, সেটা দিতে হয় ইউজার্স থেকে। এগুলো আমরা কিন্তু দেখবো ধাপে ধাপে, আগে একটু ব্রিফ করে নিচ্ছি কি আছে এখানে। সো টুলস এর মধ্যে অনেক ইম্পর্টেন্ট জিনিস আছে, টুলস আপাতত না জানলেও চলবে। সেটিংস, টুলস, এই দুইটা জিনিস আপাতত রাখি, হ্যাঁ, পরে ধাপে ধাপে আমি বুঝাবো। কলাপস মেনুতে ক্লিক করলে মেনুটা এখান থেকে ছোট হয়ে যাবে এবং এইখানে দেখেন অনেক কিছু দেখাচ্ছে তাই না? চাইলে আপনি এইগুলাকে অফ করে দিতে পারেন, মানে আপনি চান যে এইগুলা যাতে না দেখায়, সেগুলো চাইলে এই যে দেখেন স্ক্রিন অপশন আছে, এখান থেকে ধরেন আমি চাচ্ছি ওয়ার্ডপ্রেসের ইভেন্টটা দেখাবে না, কুইক ড্রাফট এগুলো লাগবে না আমার দেখানো, অ্যাক্টিভিটি কিছু দেখানো লাগবে না, অ্যাট এ গ্লান্স দেখানো লাগবে না, হেলথ সাইট, মানে কিচ্ছু চাচ্ছি না এখানে দেখতে, তাহলে আমি এখান থেকে সবকিছু বন্ধ করে দিতে পারবো এই যে স্ক্রিন অপশন থেকে।
সো এখন আসেন আমাদের ওয়েবসাইট, এটা আমরা চাইলে একেবারে মানে ওয়ার্ডপ্রেস ডিজাইনারদের মতো একটা একটা করে তৈরি করতে পারবো, মানে হেডার ফুটার ওয়েবসাইটের ভিতরে যা আছে সবকিছু কাস্টমাইজ করা সম্ভব। কিন্তু এখন আমরা যেহেতু মার্কেটিং ক্লাস করতেছি আর এই জিনিসটা শেখা বা করা অনেক সময় সাপেক্ষ ব্যাপার, সেই জন্য আমরা রেডিমেড ওয়েবসাইট বানিয়ে ফেলবো, যাতে করে আমরা মার্কেটিং এর যে মেইন বিষয়গুলো আছে সেগুলো যাতে শিখতে পারি। সো সেটার জন্য আমরা প্রথমে একটা থিম ইনস্টল করব। থিম ইনস্টল করে কোত্থেকে? অ্যাপিয়ারেন্স থেকে, যেহেতু আমার ওয়েবসাইটের লুকস চেঞ্জ করব, তাই না? সো লুকস চেঞ্জ করার জন্য অ্যাপিয়ারেন্সের থিমে চলে আসব। আচ্ছা, থিমে আসার পর দেখেন এইখানে বাই ডিফল্ট 3টা থিম আছে, কিন্তু আমি চাচ্ছি যে না, এইখান থেকে থিম ইউজ করব না, আমি নতুন থিম নামাতে চাচ্ছি। হ্যাঁ, এইখানের থিমগুলো ধরেন আমার ভালো লাগে না। সো আমি অ্যাড থিমে ক্লিক করব। এরপরে খুবই পপুলার একটা থিম আছে অ্যাস্ট্রা নামে, এই যে দেখেন অ্যাস্ট্রা থিম, এবং এইটাও আছে হ্যালো এলিমেন্টর, বাট অ্যাস্ট্রাটা অনেক পপুলার, সো আমরা ধরেন অ্যাস্ট্রাটাই নামাবো। সো ইনস্টলে ক্লিক করে দিলাম অ্যাস্ট্রা থিমের। আমরা কি করতেছি, ওয়েবসাইটের এই যে স্ট্রাকচারটা কেমন হবে, দেখতে কেমন হবে, সেটা আগে আমরা ডিসাইড করতেছি। এরপরে দেখেন আমরা অ্যাক্টিভেট করে দিলাম, থিমটা নামাইলেই হবে না, অ্যাক্টিভ করে দিতে হবে। ওকে, অ্যাক্টিভ করে দেওয়ার পর দেখেন এখানে আমাকে কি বলতেছে, থ্যাংক ইউ ফর চুজিং অ্যাস্ট্রা, ইউর ওয়েবসাইট রেডি ইন মিনিটস, লেটস স্টার্ট, এবং আমাকে বলতেছে স্টার্ট বিল্ডিং নাও, এখান থেকে বিল্ড করতে বলতেছে। আচ্ছা, এইটা এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের প্লাগইনসে একটা প্লাগইনস অটোমেটিকলি ইনস্টল হয়ে যাবে, ঠিক আছে? যেটা আমরা প্লাগইনস থেকেও করতে পারি, বাট এখান থেকে আমি করে দেখাবো। এটা করার আগে একটু আমাদের ওয়েবসাইটের চেহারাটা একটু দেখি। এই যে মানে আগের চেহারা এটা ছিল, তাই না? সো থিম ইনস্টল করার পর আমরা যদি রিলোড করি তাহলে দেখবো যে আমাদের ওয়েবসাইটের লুকসটাই কি হয়ে গেছে, চেঞ্জ হয়েছে। কিন্তু এইগুলো এখনো সাদা কালো কেন, বা এখানে কিছুই তো নাই? কি কারণে? কারণ হলো আমরা আমাদের ওয়েবসাইটে এখনো কোনো কন্টেন্ট দেই নাই। বুঝতে পারতেছেন? আমাদের যে ড্যাশবোর্ডে মিডিয়া ছিল, কোনো ছবি আপলোড করা হয়েছে, কোনো পেজ তৈরি করা হয়েছে, কোনো পোস্ট দেওয়া হয়েছে? একটা পোস্ট আছে, সেটা ওই যে বাই ডিফল্ট পোস্ট, এই যে হ্যালো ওয়ার্ল্ড, এপ্রিলের 13 তারিখ, মানে আজকে কি কত তারিখ, ও 13 তারিখ আমরা খুলছিলাম, সেই দিন বাই ডিফল্ট এটা আপলোড হয়ে গেছে। সো এখন আমরা চাইলে একটা একটা করে কন্টেন্ট আপলোড করতে পারি, অথবা এই যে দেখেন স্টার্ট বিল্ডিং নাও, এখানে যদি ক্লিক করি তাহলে এই ধরনের কিছু টেমপ্লেট আমাদেরকে অটোমেটিক দিয়ে দিবে। সো চলেন আমরা স্টার্ট বিল্ডিং নাও এখানে ক্লিক করি। ওহো, কথা বলার আগেই এগুলা মানে ক্লিক করে রাখতে হবে, কারণ সময় লাগে অনেক। হুম, প্যান্থিয়ন থেকে আসে, বাট কিছু কিছু প্রবলেমে পড়বেন। প্যান্থিয়ন থেকে করেন, ইনফিনিটি থেকে করেন, যেখান থেকেই করবেন এই যে স্লো হবে, তারপর হলো কিছু ফিচার্স পাবেন না, এরকম অনেক ঝামেলায় পড়বেন। সো ঝামেলা এড়ানোর জন্য এই যে এই ওয়েবসাইটটা সবাইকে দিয়ে দেওয়া হবে, এটা খুব ফাস্ট এবং মানে রিয়েল লাইফ এক্সাম্পল বা রিয়েল লাইফ এক্সপিরিয়েন্সটা পাবে, ঠিক আছে? হ্যাঁ, এটা তৈরি করা। সো তৈরি করার আগের যে ধাপগুলা, মনে করো হঠাৎ করে এটা দিয়ে দিলাম, বলতেই পারেন অনেকে যে কি কিভাবে আসলো, এই কন্টেন্ট গুলা কিভাবে আসলো, বুঝলামই না। এখন আপনাদেরকে যেটা দেখাচ্ছি, মানে এইটা হলো মনে করেন একটা ওয়েবসাইট রেডি হওয়ার আগ পর্যন্ত, এই যে রেডি হওয়ার আগ পর্যন্ত যে স্টেপগুলা, সেইগুলো আমি করে দেখাচ্ছি আপনাদেরকে। সেইবার আসেন আমাদের এখানে আছে, আমাদের এটা মানে ইনস্টল হয়ে গেছে প্লাগইনসটা, এবং জিজ্ঞেস করতেছে এআই ওয়েবসাইট বিল্ডার এইটা দিয়ে করব নাকি এই যে বিল্ড উইথ টেমপ্লেটস এটা দিয়ে করব। সো আমরা এআই দিয়ে করব না, আমরা টেমপ্লেট দিয়ে কাজ করব। এবং আরো একটা প্লাগইনস নামাইতে বলতেছে যেটার নাম এলিমেন্টর। এলিমেন্টরের কাজ যদি কেউ পারে, আপনার ফাইবার আপওয়ার্কে কাজের অভাব নাই, আপনি যদি এলিমেন্টর দিয়ে ওয়ার্ডপ্রেস ডিজাইন করতে পারেন। সো গিয়ে দেখতে পারেন, ফাইবারে ঢুকে দেখতে পারেন। সো এলিমেন্টরে আমরা ক্লিক করি, ক্লিক করার পর আমাদেরকে বলতেছে যে তুমি চাইলে কি করতে পারো, এখান থেকে যে কোনো একটা টেমপ্লেট নামায় নিতে পারো তোমার ওয়েবসাইটের জন্য। সো দেখেন এখানে অনেক সুন্দর সুন্দর টেমপ্লেট আছে, যেমন এটা কিন্তু প্রিমিয়াম, এটা নেওয়া যাবে না, এগুলো ফ্রি আছে, এগুলো নিতে পারবেন। সো ধরেন আমি এমন একটা টেমপ্লেট নামাবো যেটা আমার ই কমার্স ওয়েবসাইটের ভাইব দেয়, ই কমার্স ওয়েবসাইট। সো এখানে আসলে একটু সাবধানতার সাথে আসবেন, ঠিক আছে? ওয়েবসাইট এরকম
ছবি টবি থাকে। সো ধরেন আপনার যদি পোর্টফোলিও লাগে আপনি এরকম টেমপ্লেট নামায় নিতে পারেন। তো আমরা এইখানে একটা টেমপ্লেট আছে খুবই পপুলার ই কমার্সের জন্য। ধরেন আপনি কিছু বিক্রি টিক্রি করবেন, সেই জন্য আপনি এই টেমপ্লেটসটা নামাইতে পারেন। এটার নাম হলো অর্গানিক, সম্ভবত অর্গানিক স্টোর, হ্যাঁ। সো এখানে ক্লিক করি, ক্লিক করার পর দেখেন আমাকে ও এই টেমপ্লেটের মাধ্যমে অনেকগুলো কন্টেন্ট দিয়ে দিবে আমার ওয়েবসাইটে। আমার ওয়েবসাইট তো ফাঁকা, আমার ওয়েবসাইটে এই কন্টেন্টগুলো দিয়ে দিবে। কি কি? এই যে দেখেন, এরকম একটা হোম পেজ দিবে, তারপর হলো এইখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা মনে করেন পেজ এবং মেনু দিয়ে দিছে। হ্যাঁ, প্রত্যেকটা পেজে কি কি আছে সব কিছু দিয়ে দিবে। দেখেন কন্টাক্ট পেজ আছে, জুসের পেজ আছে, জুসের মধ্যে কি কি আছে, হ্যাঁ, কফি, ক্যাশনেট বাটার, ডায়াবেটিক কুকিজ, মানে এই সবগুলো প্রোডাক্টের কন্টেন্ট আমাকে আমার ওয়েবসাইটে দিয়ে দিবে। সো আমার কি করা লাগবে না, একটা একটা করে পেজ ক্রিয়েট করা আপাতত লাগতেছে না। সো আমি কি করব এখন, কন্টিনিউতে যাব এবং কন্টিনিউতে গিয়ে আহ, এই যে কন্টিনিউ, আবার কন্টিনিউতে যাব, এইগুলা কোনোটা সিলেক্ট করার দরকার নাই। এরপরে সাবমিট অ্যান্ড বিল্ড মাই ওয়েবসাইট এখানে ক্লিক করলে বাস আমার কাজ শেষ। আমার ওয়েবসাইটের কন্টেন্টগুলো আস্তে আস্তে আপলোড মানে হবে এইখান থেকে। এই যে এই সিস্টেমটা করে 2000 কত 15 16 বা 17 18 দিকে মনে করেন যারা বাংলাদেশি মোটামুটি এলিমেন্টর শিখতে পারছে এবং মোটামুটি ওয়ার্ডপ্রেস জানে, তারা অনেক টাকা কামাইছে। জাস্ট টেমপ্লেট এরকম বসিয়ে একটু এডিটিং পেডিটিং করে বাস আপনার ক্লায়েন্টকে হ্যান্ড ওভার করতো, ক্লায়েন্টও খুশি হয়ে যেত যে অনেক অল্প সময় ওয়েবসাইট পাচ্ছে। হ্যাঁ, না এতটুকু কাজ না। এলিমেন্টর দিয়ে উনি যা চাচ্ছে, উনি চাচ্ছে আপনার হেডারের এইখানে একটা কিছু থাকবে, এইখানে হিরো সেকশনটা অন্যরকম ভাবে থাকবে, ওনার মন মতো কাস্টমাইজ করে দেওয়া যেত। তো এখন এই যে এই কাজটা করলাম, এই কাজটা করার কারণে কি হইতো, ওনাদের অনেকগুলা কাজ আগে যেত। যেমন একটা একটা যদি ধরে যদি আমি কাজ করতাম, আমার এখানে পেজ আলাদা আলাদা ক্রিয়েট করা লাগতো, ভু কমার্স নামে একটা প্লাগইনস আছে সেটাও ইনস্টল করা লাগতো, আরো অনেক কাজ আছে যেগুলো এখানে অটোমেটিকলি হয়ে যাচ্ছে। দুনিয়া সহজ, বুঝছেন? মানে আমরা মনে করি যে অনেক কিছু শিখে হয়তো বা টাকা ইনকাম করতে হয়, বাট যাদের কমিউনিকেশন ভালো, যাদের নেটওয়ার্কিং ভালো, তারা অল্প স্কিলেই কিন্তু অনেক বেশি ইনকাম করে ফেলছে অলরেডি এই সমস্ত সেক্টরে। আমাদের চোখের দেখা। আপনি তো বলতেছেন এই যে এই এতটুকু কাজ করলে হয়ে যাবে, শুধু ডোমেন কিনে বড়লোক হয়ে গেছে এরকম মানুষও দেখছি। ডোমেন কিনতো ধরেন $10 দিয়ে, একটা পপুলার ডোমেন ধরেন ঢাকা মার্ট, এটা কি খুব পপুলার ডোমেন না? যে কেউ তো চাইবে যে এই নামটা কিনে আমি ব্যবসা শুরু করি। সো এই ডোমেনগুলা ওই বড় ভাইরা কিনে রাখতো 10টা 12টা অল্প দামে, এবং পরবর্তীতে যাদের এই ডোমেন লাগতো তাদেরকে নক দিত, মানে তারা এই ওনাদেরকে নক দিত যে ভাই আমার তো এই নামটা লাগবে। ওনারা আবার দিয়ে রাখতো যে যারা কিনতে চায় তাদেরকে $এত অফার করতো। $10 দিয়ে কিনছে কিন্তু এটা বিক্রি করতো ধরেন $1000 $2000, খুব পপুলার নাম। এবং ধরেন আপনি বিদেশের কোনো এলাকা লোকাল এরিয়া সম্পর্কে আপনি ভালো জানেন, সুই লোকাল এরিয়াতে কি কি ওয়েবসাইট হইতে পারে, কি কি নাম হইতে পারে, ওইগুলা কিনা রাখতো ওনারা, রিসার্চ মিসার্চ করে কিনা রেখে দিত, পরে অনেক বেশি দামে বিক্রি করতো। হ্যাঁ, বুঝি নাই। এখন তো ডোমেন আপনি পপুলার ডোমেন দেখবেন যে অলরেডি কেউ না কেউ নিয়ে রাখছে, আপনার নিজের ব্যবসার জন্য ডোমেন খুঁজে পাবেন না। ধরেন কেউ একটা পছন্দের নাম বলেন তো যে আমি এটা নিয়ে বিজনেস করতে চাই, এই নামের, এই নামটা খুব সুন্দর, ব্র্যান্ডেড নাম, চাইলে তো হাবিজাবি নাম দেয়া যায় তাই না? কিন্তু হাবিজাবির থেকে একটা ব্র্যান্ডেড নাম মানুষ বেশি ট্রাস্ট করে। সেরকম একটা নাম বলেন কেউ। ন্যাচারাল ফুডস, ধরেন ন্যাচারাল ফুডস.com এটা চাচ্ছেন। ওকে, ন্যাচারাল ফুডস.com এটা লিখে যদি সার্চ করি, এই যে দেখেন ন্যাচারালফুড.com ইজ আনঅ্যাভেলেবল, মানে অলরেডি কেউ নিয়ে রাখছে এটা। কোনটা? হুম 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 হুম। হ্যাঁ, এটা মনে করেন কেউ এটা ভেবে রাখছে
হয়তো এটা নিয়ে অলরেডি বিজনেস করতেছে, অথবা ধরেন সে ভেবে রাখছে যে কেউ না কেউ কোনো না কোনো সময় এই ডোমেইন নেমটা খুঁজবে সে তার বিজনেসের জন্য। হ্যাঁ, হ্যাঁ, দেখেন এটা এটা সম্ভবত কিনে রাখছে কিন্তু ওয়েবসাইট বিল্ড করে নাই। সো নেম চেপে যদি যাই তাহলে দেখাবে যে এই লোকটা কি বেচবে কি বেচবে না, সে অলরেডি দিয়ে রাখতে পারে যে হ্যাঁ আমি এত অফার করলাম বেচার জন্য, কেউ যদি নিতে চায় তাহলে আমাকে নক করে নেই জিমেলে। আমাদের এটা রিলোড হচ্ছে বুঝছেন, সেই জন্য আমরা কিন্তু এই যে অন্য কাজ করতেছি। এই যে naturalfoods.com এটা রেজিস্টার্ড করছে কত সালে? 1995 সালে এটা রেজিস্টার করা হয়ে গেছে। মেক অফার, আপনি চাইলে অফার দিতে পারেন তাদেরকে, হ্যাঁ, যে আপনি এই ডোমিনের জন্য কত টাকা দিতে চান। হ্যাঁ, মানে কিনে রেখে দিছে, এখনো ওয়েবসাইট বিল্ড করে নাই। আচ্ছা, আমরা যদি সার্চ ইঞ্জিনে দিই তাহলে দেখতে পারবো যে এটার কাছাকাছি কোনো ওয়েবসাইট তৈরি করছে কিনা কেউ। কি হলো? কোনো না কোনো রেজাল্ট তো আসার কথা। ও আচ্ছা, .com লাগিয়ে দিছি না, ন্যাচারাল ফুডস। এই যে দেখেন একটা সাবডোমেইন আছে, naturalfoods.com.bd, এটার আন্ডারে একটা সাবডোমেইন দিয়ে দিছে shop.naturalfoods.com। একটা ল্যান্ডিং পেজ তৈরি করা আছে এখানে। আর কি আছে? আর naturalfoods.es, বারবার রিডাইরেক্ট করে নিয়ে যাচ্ছে এখানে। মানে ওরা naturalfoods.com.bd এটা ওপেন রাখে না, কেউ যদি ওই ইউআরএল মানে ওই লিংকেও ক্লিক করে তাহলে এখানেই নিয়ে আসবে সরাসরি। ওকে, দেখি আমাদের ওয়েবসাইটটা এখনো 63%-এ আটকায় আছে। 1 ঘন্টা লাগার কথা। ধরেন এইখানে যে কাজটা করতেছিলাম, আমাদের ধরেন ওয়েবসাইট বিল্ড করা শেষ, হ্যাঁ, 63% থেকে 100% হয়ে গেছে। 100% হওয়ার পরে কি হবে? পরে হলো আমার ড্যাশবোর্ডটা মোটামুটি এরকম হবে যে আমার প্লাগইনস আগে দেখছিলেন তো অল্প কয়েকটা অপশন, তাই না? তো এখন হয়ে যাবে কি অনেকগুলো অপশন এখানে চলে আসবে। ওই টেমপ্লেটটা ইনস্টল হওয়ার সাথে সাথে এর যত কন্টেন্ট, এই কন্টেন্টগুলো ম্যানেজ করতে যে প্লাগইনসগুলো দরকার হয় সব কিছু এইখানে চলে আসবে। সো এইখানের সব অপশন আপনার কিন্তু জানার দরকার নেই। ওয়ার্ডপ্রেসের বেসিক বেসিক যে অপশনগুলো, পোস্ট, মিডিয়া, পেজ, কমেন্টস, এগুলো জানলেই হবে। এখন কথা হলো, আপনাদের একটা টাস্ক থাকবে। টাস্ক হলো যে আপনার ওয়েবসাইটে 5টা প্রোডাক্ট আপলোড করতে হবে। প্রোডাক্ট আপলোড করতে পারাটা জরুরি। আপনি যে কোনো সাইটেই যান, ধরেন ওয়ার্ডপ্রেস না, তাদের ওয়েবসাইটটা শপিফাইতে করা, অথবা ধরেন কোডিং দিয়েই করা হয়েছে ওনাদের ওয়েবসাইট। সো আপনাকে বেসিক এই নলেজটা থাকতে হবে যে প্রোডাক্ট কিভাবে আপলোড করে। একেবারে সহজ, বাট তবু দেখায় দেওয়া লাগবে এটা কিভাবে করে। হ্যাঁ, আমার হ্যাঁ এনএসডিএ তে লাগবে। এনএসডিএ তে কি লাগবে? এনএসডিএ তে একটা পেজ অথবা পোস্ট ক্রিয়েট করে সেটাকে এসইও করা লাগবে, এবং এসইও র্যাঙ্কিং 80-র উপরে ওঠানো লাগবে সেটাকে, বুঝছেন? র্যাঙ্ক ব্যাদ দিয়ে অথবা ইউজড এসইও দিয়ে ওইটার 80-র উপরে মার্কিং উঠাইতে হবে। কিভাবে করে শুনলে অনেকে বুঝবেন না, বাট যখন দেখাবো দেখবেন যে একেবারে পানির মতো ইজি। তো এখন কথা আসেন যে আমাদের একটা টাস্ক থাকবে। এই যে দেখেন এইখানে অনেকগুলো প্রোডাক্ট আছে। ম্যান চাদর নামে একটা ক্যাটাগরিতে আছে, ছেলেদের চাদর। তারপর টি শার্ট নামে আরেকটা ক্যাটাগরি আছে, এখানে টি শার্ট আছে। সো ম্যান হুডি নামে একটা ক্যাটাগরি আছে, সেইখানে হুডি আছে। সো এরকম অনেকগুলো ক্যাটাগরিতে অনেকগুলো প্রোডাক্ট আছে। সো আপনাদেরও একটা ক্যাটাগরি এবং 5টা প্রোডাক্ট আপলোড করতে হবে। তো আপাতত প্রোডাক্ট কিভাবে আপলোড করে সেটা শেখেন। ওয়ার্ডপ্রেসে এই যে দেখবেন যখন ওয়ার্ডপ্রেসের এই টেমপ্লেটস গুলা বা বিভিন্ন কন্টেন্ট আপলোড হয়ে যায় বা আমরা করে ফেলি, কন্টেন্ট গুলো আপলোড করে ফেলি, তখন একটা অপশন অটোমেটিকলি চলে আসে, সেটা হলো প্রোডাক্টস। অথবা আপনি যখন WooCommerce এই প্লাগইনসটা ইনস্টল করবেন তখন এই প্রোডাক্টস অপশনটা চলে আসবে। প্রথমে কি এই অপশনটা ছিল আমাদের? একটু মনে করেন তো সবাই। একটু আগে যে আমরা দেখছিলাম ওয়ার্ডপ্রেসে আসছিলাম তখন কি ছিল প্রোডাক্টস? ছিল না। সো এখন চলে আসছে। এখন দেখেন আমি যদি অল প্রোডাক্টসে ক্লিক করি তাহলে আমার এই ওয়েবসাইটের যত প্রোডাক্ট আছে সব কিন্তু একসাথে এখানে শো করবে।
এই যে দেখেন শো করতেছে, এটা একটু জুম আউট করা, জুম ইন করা সরি। এই যে দেখেন অনেকগুলো প্রোডাক্ট আছে, এই যে তাকফি, হেয়ার অয়েল, তারপর হলো পাঞ্জাবি, তারপর চাদর, সবগুলো প্রোডাক্ট এখানে চলে আসছে। সো আমি চাচ্ছি আপনি চাইলে এখানে ক্যাটাগরি ওয়াইজও প্রোডাক্টগুলো দেখতে পারবেন। যদি দেখেন যে টি শার্ট বা মেন্স ক্লোথিং বা মেন্স চাদর এটা লিখে যদি আপনি সার্চ করেন, তাহলে যতগুলা ছেলেদের চাদর আছে সবগুলো এখানে চলে আসবে। আচ্ছা, আমাদের একটু ফিল্টারে ক্লিক করতে হবে। হ্যাঁ, এই যে দেখেন ম্যান চাদর নিয়ে যতগুলো প্রোডাক্ট আছে সবগুলো এখান থেকে চলে আসছে। সো আমরা এইভাবে আপাতত ক্যাটাগরি ওয়াইজ কিছু খুঁজবো না, আমরা কি করব, প্রোডাক্ট আপলোড করব। এবং প্রোডাক্ট আপলোড করার জন্য এখানে একটা অপশন আছে দেখেন, অ্যাড নিউ প্রোডাক্ট, এখানেও পাবেন, অথবা এই যে দেখেন অ্যাড নিউ প্রোডাক্ট, সেম অপশন দুই জায়গায় আছে। সো আপনি অ্যাড নিউ প্রোডাক্টে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন ওয়ার্ডপ্রেসের মজাটাই হলো এটা যে আপনার কোনো কিছু আপলোড করতে হইলে অলরেডি সেগুলোর জন্য অপশন তৈরি করা আছে, আপনাকে কোডিং করে অথবা একটা একটা জিনিস ধরে ধরে এগুলো আপলোড করা লাগে না, অলরেডি স্ট্রাকচার তৈরি করা আছে। সো ধরেন প্রোডাক্ট নেম, আপনি নাম দিয়ে দিলেন কি, কি প্রোডাক্ট আপলোড করবেন, ধরেন এটা কি প্রোডাক্ট, লিচু ফুলের মধু, খুবই বেসিক মানে ল্যান্ডিং পেজ হয়েছে। কিছুদিন পর আপনারা যখন ল্যান্ডিং পেজ বানানো শিখবেন তখন বলবেন যে এটা কি তৈরি করছে। ধরেন আমরা ফালাক ফুডের কোন একটা প্রোডাক্ট আপলোড করব। সো ফালাক ফুডের হোম পেজে আমরা চলে আসি, এরপরে ধরেন কালো জিরা ফুলের মধু, হ্যাঁ এটা আমরা ধরেন আপলোড করব, এটাই আমাদের প্রোডাক্ট। সো আমরা এই নামটাই ফুল কপি করে নিয়ে আসলাম, কালো জিরা ফুলের মধু। সো আমাদের প্রোডাক্টের নাম দিয়ে দিলাম কালো জিরা ফুলের মধু। এবং প্রিমিয়াম ব্ল্যাক সিড ফ্লাওয়ার হানি, একটা ইংলিশ কথাও আছে। একটা জিনিস মনে রাখবেন, যখন আপনি নামটা দিচ্ছেন এই নামের মধ্যে বাংলা লেখা থাকলে একটা প্রবলেম আছে, বাট ওইটা সলিউশন আমরাই করব একটু পরে। হ্যাঁ, বাংলা লেখা না লেখার চেষ্টা করবেন, বাট যদি আপনার কাস্টমার বেস বাংলাদেশি হয় তাহলে রাখবেন। ওকে, এবার আসেন, আমরা তো দিলাম নাম, এরপরে আমাদের এই প্রোডাক্টের ছবি আপলোড করতে হবে। সো ছবি আপলোড করার জন্য এই যে নিচে একটা অপশন পেয়ে যাবেন, এই যে দেখেন কোথায় গেল, প্রোডাক্ট ইমেজ, অনেক নিচে চলে আসছে এই অপশনটা, তাই না? প্রোডাক্ট ইমেজ দেখা যাচ্ছে কি? ওকে, আমি যদি এটাকে এই অপশনটাকে চাই একটু উপরে নিয়ে যেতে, তাহলে কি করব, এই যে এখানে ক্লিক করব, আস্তে আস্তে উপরে উঠতে থাকবে। হ্যাঁ, হ্যাঁ ধাপে ধাপে উপরে উঠতে থাকবে। সো আমি একে উপরে আর একটু উপরে নিয়ে আসি, হ্যাঁ ধরেন একবারই উপরে নিয়ে আসি, এই যে উপরে নিয়ে আসলো। তো সেভ প্রোডাক্টে মানে প্রোডাক্ট ইমেজ আমি ক্লিক করব, ক্লিক করার পর ধরেন আমার কালো জিরা ফুলের মধু ইমেজটা ডাউনলোড করা নাই, আমি এখান থেকে ডাউনলোড করে নেই, সেভ ইমেজ। সো এটা ডাউনলোড অপশনে রেখে দিলাম। তো এবার আসেন প্রোডাক্টের ইমেজটা ডাউনলোড করব, আপলোড ফাইলে ক্লিক করে সিলেক্ট ফাইলসে যাব, এই যে মধুর ছবিটা চলে আসছে। এবং যখন এসইও করব তখন অবশ্যই অল্টার টেক্সট নামে একটা অপশন আছে, এখানে আমরা টেক্সট দিব, কি দিব না দিব ওইটা পরের ব্যাপার। সো আপাতত প্রোডাক্টের ইমেজটা আপলোড করে দিই। সো এখন দেখেন আমার টাইটেল, প্রোডাক্টের টাইটেল এবং প্রোডাক্টের ইমেজ আমরা কি করছি, আপলোড করছি। শুধু আপলোড করলেই হবে না, পাবলিশে ক্লিক করতে হবে, পাবলিশ। এখন পাবলিশে যখন ক্লিক করবেন কি হয়, এই যে দেখেন আমাদের একটা বাই ডিফল্ট ইউআরএল ও তৈরি করে দিছে, দেখা যাচ্ছে কি? ইউআরএল তো আমরা বুঝি নাকি, এখানে এমন আছে যে ইউআরএল কি এটা বুঝি না? হুম, আচ্ছা এই লিংক বুঝেন তো, লিংক, লিংক বুঝে সবাই। আচ্ছা এই যে লিংকের একটা লিংক তৈরি করে দিছে, সো লিংকের উপর ক্লিক করেন তাহলে দেখতে পারবেন ওয়ার্ডপ্রেস বাই ডিফল্ট একটা প্রোডাক্ট পেজ আপনার জন্য তৈরি করে দিছে। দেখছেন আপনি যে প্রোডাক্টের ইমেজটা আপলোড করলেন সেই ইমেজটা চলে আসছে এবং প্রোডাক্টের টাইটেলটাও এখানে চলে আসছে। বাকি যে এখানে দেখেন যে কন্টেন্ট গুলো, যেমন ধরেন ফালাক ফুডে কি আছে, ফালাক ফুডে ধরেন একটা রিভিউ আছে, তাই না? রিভিউ সেকশন আছে। এরপরে একটু উপরে আসি, এরপরে কি আছে, একটা প্রাইস আছে, এটাকে বলে প্রোডাক্ট প্রাইস। আর এটা হলো সেলিং প্রাইস, মানে প্রোডাক্টের প্রাইস হলো 1300 টাকা, ও ডিসকাউন্টে বিক্রি করতেছে ধরেন 1100 টাকা। হ্যাঁ হ্যাঁ, এটা বিক্রি বৃদ্ধির জন্য। এরপরে ধরেন এইখানে একটা ডেসক্রিপশন আছে, এটাকে বলে শর্ট ডেসক্রিপশন, যেহেতু এটা ছোট তার মানে কি শর্ট ডেসক্রিপশন, তাই না? এরপরে অ্যাড টু কার্ট বাটন আছে, বাই নাও বাটন আছে, কল করুন, হাবি জাবি অনেকগুলো বাটন আছে।
ঠিক আছে। এরপরে অনেক ক্যাটাগরির লেখা আছে, তারপর হলো এসএকিউ, সম্ভবত এটা প্রোডাক্টের আইডি হইতে পারে। এরপরে সোশ্যাল মিডিয়ার আইকনগুলো দিয়ে রাখছে। এরপরে দেখেন এইখানে একটা অপশন আছে ডেসক্রিপশন, আর একটা আছে রিভিউ। ডেসক্রিপশনে একটা লং ডেসক্রিপশন দেয়া আছে, ঠিক আছে। হ্যাঁ, প্রোডাক্টের বর্ণনা। সো আমরা এগুলো সব কপি করব, কপি করে আমাদের ওয়েবসাইটে এগুলো বসাবো। হ্যাঁ, ফুল ওর মতো করার চেষ্টা করব। যদিও ওর ওয়েবসাইটের স্ট্রাকচার আর আমার ওয়েবসাইটের স্ট্রাকচার কিন্তু আলাদা, দুইটাই ওয়ার্ডপ্রেসে করছে, কিন্তু ওর যে স্ট্রাকচার, থিমের স্ট্রাকচার, আমার থিমের স্ট্রাকচার কিন্তু আলাদা। সো এখন আসেন, ওর মতো হুবহু না হইলেও কাছাকাছি হবে। হ্যাঁ, সো দেখেন আমাদের বর্তমানে কি আছে, একটা ছবি আপলোড করা, আর হলো টাইটেলটা আপলোড করা, আর রিভিউ দেওয়া, তাই না? সো কোনো ডেসক্রিপশন ডেসক্রিপশন কিছুই নাই। সো চলেন এবার আমরা এগুলা আপলোড করি আস্তে আস্তে। সো ওদের প্রোডাক্টের কি আছে, একটা ডেসক্রিপশন ছিল, তাই না? সো আমাদেরও দেখেন প্রোডাক্টের ডেসক্রিপশন লেখা আছে। সো আমরা যদি এখন ডেসক্রিপশনটা নিতে চাই, তো ধরেন এই যে ডেসক্রিপশনটা, বড় ডেসক্রিপশন, এটা এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমরা যদি আরেকটু নিচে যাই, তাহলে দেখেন এখানে রেগুলার প্রাইস, সেল প্রাইস নামে দুটো অপশন আছে। ধরেন রেগুলার প্রাইস ছিল 1300 টাকা, সেল প্রাইস ধরেন ওদের ওইখানে 1200, আমরা মানে 1100, আমরা দিয়ে দিলাম 1200, ঠিক আছে। এরপরে দেখেন শর্ট ডেসক্রিপশন নামে একটা অপশন আছে, প্রোডাক্ট শর্ট ডেসক্রিপশন। হ্যাঁ, হ্যাঁ, দুইটাই দিয়ে রাখবেন। আপনি চাইলে একটাও দিতে পারেন, বাট মনে রাখবেন যেটা আপনি প্রোডাক্ট প্রাইসে দিচ্ছেন, হ্যাঁ, আচ্ছা কি এনেবল হয়ে গেল, আপনি যেটা রেগুলার প্রাইস দিচ্ছেন সেটা কিন্তু কাটা দেখাবে। আপনি যদি চান শুধু সেলস প্রাইস দেখাইতে, তাহলে ধরেন এটাই দিলেন না, এটা কিছুই দিলেন না, বাস 1200 টাকা 1200 টাকাই থাকলো। বাট মানুষের সাইকোলজি কিন্তু এইটাতে বেশি হিট করে, যে 1300 টাকার জিনিস আমাকে 1200 টাকায় দিচ্ছে। সো এবার আসেন আমরা কি করব, এখানে শর্ট ডেসক্রিপশনটা দিয়ে দিলাম। কি কি করছি, লং ডেসক্রিপশন, শর্ট ডেসক্রিপশন আর প্রোডাক্টের প্রাইসটা দিছি, আর কিছুই কিন্তু দেই নাই। সো এবার আসেন আমি যদি এখানে আপডেট করি তাহলে কি হয়। ওকে, আপডেট করে দিছি। এই হলো আমাদের বর্তমান প্রোডাক্ট পেজ। এটাকে যদি এখন রিলোড করি তাহলে দেখতে পারবো, এই যে দেখেন আমাদের টাইটেল, আমাদের প্রোডাক্ট প্রাইস, আমাদের সেলিং প্রাইস, আমাদের শর্ট ডেসক্রিপশন, আমাদের বাটন, অ্যাড টু কার্ট বাটন, বাই নাও বাটন, এরপরে এই প্রোডাক্টের কয়টা সে নিতে চায়, কয়টা অর্ডার করতে চায়, সেই কাউন্ট ডাউনও চলে আসছে। এই যে দেখেন ডেসক্রিপশন, রিভিউ দুইটাই কিন্তু চলে আসছে এখানে। বিষয়টা কি হয়েছে বুঝতে পারছেন? মজার নাও লাগতে পারে যে স্যার আপনি তো তেমন কিছুই করলেন না। ওয়ার্ডপ্রেসের মজাটাই এটা, আপনি অল্প কিছু করবেন, বাট আপনার বাই ডিফল্ট অনেক কিছু সেট আপ করা থাকবে যেগুলো অটোমেটিকলি ওইখানে আপলোড করে দিবে। কোন অপশনটা? হাতের ডানে? এটা হারায় গেছে, এটা নিচে কোথাও চলে গেছে দেখেন। হ্যাঁ, নিচে কোথাও চলে যাবে, হারায় যাবে না। ধরেন এই যে আমি ক্লিক করলাম, নিচে চলে গেছে, এই যে নিচে চলে গেছে। আবার যদি এখানে ক্লিক করে আরো এক ধাপ নিচে চলে যাবে। এই যে দেখেন উপরে এখন কি আছে। হ্যাঁ, বাই নাও। হুম, শোনেন, আমাদের যে ওয়েবসাইট আছে এটাতে অনেকগুলো প্লাগইনস ইনস্টল করা, এই যে এখানে দেখতেছেন না, অনেকগুলো প্লাগইনস ইনস্টল করা আছে। সো এইগুলোর কারণেই আমাদের অটোমেটিক কিছু বাটন এখানে চলে আসছে। যেমন স্বাভাবিকভাবে এখানে থাকার কথা অ্যাড টু কার্ট শুধু, কিন্তু এখানে দেখেন বাই নাও নামে আরেকটা বাটন চলে আসছে। এখন এটা কোন প্লাগইনস দিয়ে আনছে, কিভাবে আনছে, এটা আপাতত না জানলে চলবে, কারণ কয়দিন পর আপনাদেরকে এই ওয়েবসাইটটাই দিব, তখন প্রয়োজন পড়লে আমি দেখাবো না যে কোন বাটন, মানে কোন প্লাগইনস ইউজ করে বাটনগুলো আনতে হয়। এখন দেখেন এই যে আমাদের প্রোডাক্টটা আপলোড করলাম, প্রোডাক্টটা আপলোড করার পরে আমাদের আরো কিছু কাজ আছে যেটা পরে করব, সেটা হলো যেমন এসইও স্কোর। দেখেন এখন কত হয়েছে, 12, 100-র মধ্যে 12 আছে স্কোর। এই স্কোরটাকে 80-র উপরে উঠায় দেখাইতে হবে। কেন দেখাইতে হবে, তার মানে হলো আমরা তো এখানে আন্দাজে সবকিছু দিছি, তাই না? আন্দাজে আন্দাজে বলতে কি, জাস্ট কপি পেস্ট করছি। সো এইখানে এমন কিছু করার দরকার আমাদের, যাতে করে গুগলের যে স্কোর আছে, বা সরি গুগলের না, এই যে একটা প্লাগইনস আছে, এই প্লাগইনস এর নাম হলো ইয়োস্ট এসইও অথবা র্যাঙ্ক ম্যাথ। দেখি স্যার কোনটা নামায় রাখছে। আচ্ছা, র্যাঙ্ক ম্যাথ এসইও, হ্যাঁ। এই প্লাগইনসটা এখানে আমাকে সিগন্যাল দিচ্ছে যে তুমি যেভাবে আপলোড করছো, এটা গুগলের এসইও যে স্ট্রাকচার আছে সেই স্ট্রাকচারের 12 মার্কস পাইছে 100-র মধ্যে। সো তুমি এটাকে কি করো, আমি যেভাবে বলি ওইভাবে অপটিমাইজ করো, যাতে করে কি হয়, এটার স্কোর 100-র কাছাকাছি
চলে যায়। এইটাই হবে আমাদের আপনার এনএসডি এর জন্য এসইও এসইও অন পেজ এসইওর কাজ। এটা আমরা কয়েকদিন পরে দেখাবো। সো আপাতত আজকে আপনারা কি করবেন, প্রোডাক্ট আপলোড করবেন 5টা প্রোডাক্ট। এখন একটা কথা আছে, এই যে আপনার প্রোডাক্টের টাইটেলের মধ্যে বাংলা লিখছেন না, আপনার লিঙ্কটা কেমন হয়ে গেছে দেখেন তো, কালোজিরা ফুলের মধু বাংলা লিঙ্কের মধ্যে, তাই না? সো এই লিঙ্কটা যখন আপনি কপি করে অন্য কোথাও পেস্ট করবেন, দেখেন যে লিঙ্কের অবস্থাটা কি। ধরেন আমি টেক্সট ডকুমেন্টের মধ্যে যদি এই লিঙ্কটা আপলোড করি, দেখছেন লিঙ্কের কি অবস্থা, দেখছেন? সো এই জন্য বলছিলাম যে আমরা টাইটেলটা বাংলায় দিব না, কিন্তু কথা হলো আমার কাস্টমার বেস তো বাঙালি, তাই না? আমার তো টাইটেলে বাংলা অবশ্যই লেখা লাগবে, কালোজিরা ফুলের মধু। যেমন ফালাক ফুড লিখছে না কালোজিরা ফুলের মধু, কিন্তু দেখেন তো ওদের ইয়াটা কি, ওদের লিঙ্কটা কেমন, ওদের লিঙ্কটা কি মানে খুব হজবরল অবস্থায় আসছে, falakfood.com/product/blackseed flower honey এই লেখাটা আসছে, তাই না? কিন্তু আমাদের ইউআরএলটা কি বাংলা লেখা। সো আমরা কি করব, হুবহু ওদের মতো ইউআরএল করব। কিভাবে, প্রোডাক্ট পেজে আসবো, আসার পরে এখানে দেখেন, এখানে কি আছে, ASSDI টপ জাকারিয়া স্ল্যাশ প্রোডাক্ট স্ল্যাশ কালোজিরা ফুলের মধু, এত বড় ইউআরএল। সো আমরা কি করব, এটাকে এডিট অপশনে যাব এবং যা আছে সেটা কেটে দিয়ে ব্ল্যাক সিড ফ্লাওয়ার হানি যেটা কপি করে আনছিলাম সেটা করে দিব, এবং দেখবেন যে এসইও স্কোর বেড়ে যাবে এখানে। ওকে, 16তে চলে আসছে, মানে একটু মানুষ হয়েছে, আরো অনেক কাজ আছে এখানে যদি করি সেগুলো কি হবে, আপনার এসইও স্কোর বাড়ায় দেবে। সো এবার আসেন আমরা এটাকে আপডেট করি। আপডেট করার পর এই যে দেখেন, একটু আগে এটা আমাদের লিঙ্ক ছিল না, এই লিঙ্কেই তো আমরা এই প্রোডাক্টটা পাইছিলাম, তাই না? So, এখন যদি এই লিঙ্কে আপনি খুঁজেন সেটা কিন্তু আর পাবেন না। এই যে এই লিঙ্কে আমি খুঁজতেছি, কিন্তু কি দেখাচ্ছে, এরর দেখাচ্ছে। এবং মনে রাখবেন এসইওর ক্ষেত্রে 404 এরর, এরকম প্রশ্ন থাকতে পারে। 404 এরর মানে কি? 404 এরর মানে হলো আপনার লিঙ্কটা ঠিক না, বা আপনার পেজটাকে পাওয়া যায় না, অথবা আপনার লিঙ্কটা ব্রোকেন, যে কোনো একটা কিছু হইতে পারে। 404 এরর মানে আপনার পেজটা পাওয়া যায়নি, বুঝতে পারছেন? প্রশ্ন থাকতে পারে এনএসডি এর যে 404 মানে কি, 404 এরর মানে কি। সো এবার আসেন আমরা যদি আমাদের প্রোডাক্টের পেজে আসি, এটাকে যদি রিলোড করি, তাহলে দেখেন পেজটা কিন্তু গায়েব হয়ে গেছে। কেন গায়েব হয়েছে? লিঙ্কটা ঠিক নাই, কালোজিরা ফুলের মধু। আমরা কি দিছিলাম শেষে এডিট করে, খেয়াল করেন নাই, ব্ল্যাক সিল্ক ফ্লাওয়ার হানি দিছিলাম, তাই না? 1 কেজি কি ছিল? 1 কেজি লেখা যদি শেষে না থাকে তাহলেও আসবে না। 1 কেজি লেখাটাও আমরা এখান থেকে মুছে দিই। ও আচ্ছা, মোছা হয় না। চলে আসছে আমাদের লিঙ্কটা, যখন আমরা ঠিকঠাক ভাবে দিছি তখন কি হয়েছে, ওয়েবসাইটটা চলে আসছে। এখন কথা হলো, এই স্ট্রাকচার বা এই লিঙ্ক দেখে কারো কাছে কি কনফিউজ লাগতেছে যে স্যার এই লিঙ্কটাই তো আমি বুঝতেছি না? দেখেন ASSDI টপ স্ল্যাশ জাকারিয়া এতটুকু হইলো আমাদের ওয়েবসাইটের ইউআরএল। এখন স্ল্যাশ জাকারিয়া কেন, কারণ হলো এটা সাবডোমেন, ঠিক আছে? একটা সাবডোমেন স্যার তৈরি করে দিছে ওনার হোস্টিং থেকে আপনাদের দেখানোর জন্য। সো এইটা হলো আমাদের ওয়েবসাইটের মেইন ইউআরএল ধরে নেন। এরপরে প্রোডাক্ট, প্রোডাক্ট দিয়ে কি বোঝাচ্ছে, যে এটা কোনো প্রোডাক্ট ক্যাটাগরির পেজে আমি যাচ্ছি। স্ল্যাশ দিয়ে কি বোঝায় জানেন, মানে ওয়েবসাইটের ভাষায় স্ল্যাশ দিয়ে বোঝায় যে এই পেজ থেকে ওই পেজে, এই পেজ থেকে ওই পেজে, এরকম আর কি, এইভাবে ইউআরএলটা তৈরি করা হয়। সো এরপরে স্ল্যাশ দিয়ে কি বোঝাচ্ছে, যে ব্ল্যাক সিড ফ্লাওয়ার হানি এই পেজটাতে আমি যেতে চাচ্ছি, এবং ফুলটা মিলে আমার একটা মানে প্রোডাক্ট পেজের লিংক হয়ে গেল। সো এখন আপনারা নিজেরা পারবেন না এই প্রোডাক্টগুলো এইভাবে আপলোড করতে? হ্যাঁ, আপলোড হয়ে গেছে। হুম, হ্যাঁ আপডেট। আপনি একটা কাজ করবেন, এইখানে ধরেন একটা কিছু বাড়ালেন কমালেন, হ্যাঁ এই যে ধরেন এইটা মুইছা দিলেন, সো মুইছা দেওয়ার পর অবশ্যই এটা কি করবেন, আপডেট দিবেন। হ্যাঁ হ্যাঁ, না হলে কিন্তু আপলোড হবে না। ওকে, এখানে বেশি কাজ করবেন না, কি কি করবেন, জাস্ট প্রোডাক্টের টাইটেল দিবেন, লিঙ্কটা ঠিক করবেন, ফুল ডিসক্রিপশন যেটা আছে সেটা দিবেন, প্রোডাক্টের রেগুলার প্রাইস সেলিং প্রাইস এইটা এড করবেন, এবং শর্ট ডেসক্রিপশন দিবেন। আর কিছু করা লাগবে না, আপডেট দিবেন বা আপলোড দিবেন, আপনার প্রোডাক্টটা এখানে আপলোড হয়ে যাবে। এবং শেষে এনএসডি এর যখন কাজ হবে তখন কিন্তু এসএসওর দেখবে আপনার এই যে নিচের
জায়গাগুলো দেখবে যেখানে র্যাঙ্ক ম্যাথ থাকবে, এবং র্যাঙ্ক ম্যাথ দিয়ে এই কাজগুলো মানে এই যে এরর গুলো ফিক্স করতে হবে। ফিক্স করলেই দেখবেন যে এসইও স্কোর আপনার অনেক উঠে গেছে। ঠিক আছে, কাজ সহজ। এখন কথা হলো যে আপনাদের অনেকের ওয়েবসাইটে সম্ভবত এই স্কোরটা দেখাবে না, কারণ র্যাঙ্ক ম্যাথ তো আপনারা নামান নাই, তাই না? সো আপাতত র্যাঙ্ক ম্যাথ ট্যাঙ্ক ম্যাথ এগুলোর কিছু ফলো করা লাগবে না। আপনি প্রোডাক্ট কিভাবে আপলোড করতে হয় সেটা শিখবেন, এবং আজকে 5টা প্রোডাক্ট আপলোড করবেন নিজেদের ওয়েবসাইটে। হ্যাঁ, না না, কপিরাইট হবে না। সুন্দর জিনিস চোখে পড়ছে আমার, আমি ভুলে গেছিলাম দেখাবো। এইটাকে বলে মিডিয়া, মানে মিডিয়া গ্যালারি, গ্যালারি বলে আর কি, প্রোডাক্ট গ্যালারি, সরি। সো প্রোডাক্ট গ্যালারি নামে একটা অপশন এখানে পেয়ে যাবেন। দেখেন, আমরা যদি একটু নিচে আসি, এই যে এটা হলো প্রোডাক্ট ক্যাটাগরি, ক্যাটাগরিটা এখনো দেখাইনি, পরে দেখাবো। এই যে দেখেন প্রোডাক্ট গ্যালারি নামে একটা অপশন আছে। হ্যাঁ, এখন অ্যাড প্রোডাক্ট গ্যালারি এখানে যদি ক্লিক করেন, তাহলে আপনি একাধিক প্রোডাক্টের ইমেজ সিলেক্ট করে অ্যাড গ্যালারিতে মানে আপলোড করতে পারবেন। আপলোড করার পর অবশ্যই কি করতে হবে, আপডেট দিতে হবে। এবার আসেন আমাদের প্রোডাক্ট পেজটা এরকম দেখতে। এটা এখন রিলোড নিচ্ছে। So, আমরা যদি এটাকে রিফ্রেশ করি, এখন দেখেন এই যে প্রোডাক্টের ইমেজগুলো চলে আসছে নিচে। বিষয়টা কি বুঝতে পারছেন? আমি তো আন্দাজে অন্য অন্য প্রোডাক্টের ইমেজ দিলাম, বাট আপনি কি করবেন, আপনি একই প্রোডাক্টের ইমেজ এইভাবে দিতে পারবেন। ফালাক ফুডের স্ট্রাকচারটা দেখেন হাতের বামে, আর আমাদেরটা নিচে নিচে, জাস্ট এতটুকু পার্থক্য। হ্যাঁ, না আপনার থিম, ওদের থিম আমাদের থিম আলাদা, তো এই জন্য। বাট এটাকেও এইভাবে নিয়ে আসা যাবে, একটু মানে কাস্টমাইজেশনের কাজ করতে হবে ভিতরে গিয়ে। হ্যাঁ, ডলার সাইন, ও আপনাদেরকে ডলার সাইন আছে, টাকা কিভাবে করবেন? এটা করবেন হলো কমার্স থেকে। একদিনই তো আসলে সবকিছু দেখানো পসিবল না, ধরেন এই আমাদের এখনো 63% আছে। আচ্ছা, এটা হইতে থাক। তো ধরেন আপনি ডলার সাইন মুছতে চাচ্ছেন। মনে রাখবেন ওয়ার্ডপ্রেস ছিল ব্লগিং সাইট। ব্লগিং মানে এখানে শুধু লেখালেখি করা যেত, কন্টেন্ট আপলোড করা যেত, কিন্তু প্রোডাক্ট বিক্রি করা যেত না। যখন কমার্স নামে প্লাগইনসটা ডেভেলপ করা হয়েছে, তখন এটাকে ই কমার্স বানানো গেছে। ওয়ার্ডপ্রেসকে ই কমার্স বানাইছেই হলো কোন প্লাগইনস, কমার্স। এখন ধরেন আপনি টাকার সাইন চাচ্ছেন না, আপনি মানে ডলার সাইন চাচ্ছেন না, চাচ্ছেন টাকা। সো তখন কি করবেন, সেটিংসে চলে আসবেন, কমার্সের সেটিংসে আসার পর এই যে দেখেন পেমেন্টস নামে একটা অপশন আছে, এখানে চলে আসবেন। ও আচ্ছা, এটা তো পেমেন্ট না, আমরা এখানে আসবো না, আমরা সম্ভবত অ্যাডভান্সে থাকবে টাকার বিষয়টা। হ্যাঁ, অর্ডার অর্ডার, ওকে ওকে ওকে, যান যান, চলে যান চলে যান। ও সরি, এটা জেনারেলে থাকে, জেনারেল, অ্যাডভান্স নাহলে জেনারেল। সো জেনারেলে আসলে এই যে দেখেন কারেন্সি থাকবে, মানে কমার্সের জেনারেলে চলে আসবেন, কারেন্সি থাকবে, যে কারেন্সি আপনি চান সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। হুম হুম, আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, আপনাদেরকে ওয়েবসাইট তো দিব, তখন দেখবেন এই এই ঝামেলাগুলো আর থাকবে না। এতদিন তো আপনাদের ওয়েবসাইট নাই, সেজন্য আমি এটা দেখাইলাম, যাতে ভবিষ্যতে তো ওয়েবসাইট নাও থাকতে পারে, তাই না? সো তখন কিভাবে কাজ করবেন সেটার জন্য এটা দেখা। ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ স্যার, চলে দিয়ে দিচ্ছি।